সম্মানিত দর্শক শ্রোতা C71 নিউজত অনারে স্বাগতম জানাই। উগ্র দুঃখর খবর লয়ে ওনার সামনে উপস্থিত হই। আমরা দেখতে লাগুন বর্তমানে আরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত। পতেঞ্জার মুসলিমাবাদের মধ্যে ওয়ার্কশপের গ্রিল হঠাৎ করে ফরিয়ারে 7 বছরের উগ্র শিশু মর্মান্তিক মৃত্যু হয়ে ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। যেদূর আমরা জানিত ফাজি মেফওয়াইবে মূলত সকালে মাদ্রাসাত গেল, মাদ্রাসাত আইবার পরে সে খেলি বেলাই মূলত বাইরে খেলতে যায় না। হঠাৎ এক পর্যায়ে বাসার পার্শ্ববর্তী জায়গার মধ্যে ওয়ার্কশপ আছে, কিন্তু ওয়ার্কশপখান সে সময় বন্ধ ছিল। লোহার গ্রিল তার উপরে পড়ে যাবার কারণে তৎক্ষণাৎ সে ইন্তেকাল করে। স্কুল থেকে মাদ্রাসা থেকে আসার পরে মনে করেন আমি কাজে ছিলাম, এখন দরজা গ্রিল পড়ে গেছে, আমার মেয়ের উপরে পড়ে গেছে। এটা আমি দেখি নাই কিভাবে পড়ছে না পড়ছে, তাও আমি দেখি নাই ভাই। আমি কাউকে দোষী না বা কে দায়ী করি না আমি কাউকে। আমার মেয়ের কপালে এটা ছিল আর নসিবে ছিল, হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। এটা তো কেউ কয়ে আসে না ভাই, ওই এতটুকুই আমি। না আমি প্রথম থেকে জানি না বলতে, তার বড় মেয়ে, তার একটা মেয়ে আছে বড় মেয়ে, তার মেয়েটা আমাদের বলতেছে আমার ছোট বোন অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সাথে আমি একটা ফোন দিছি, ফোন দিয়ে আমি দৌড়ে আসতেছি। তো আসি দেখতেছি যে একটা গ্রিল আছে, গ্রিলটা তার গায়ের উপরে বসছে। আমি ভাইয়া রাজের কাজ করি, বুঝছেন নি? কাজ করে রাঞ্চে যাইতেছি ভাত খাওয়ানোর জন্য, দেখি রাস্তার পাশে অনেক মানুষ মানে হেরে গিয়ে দিয়ে দাঁড়ায় আছে। কি আমি এখানে কি সে দেখি গিয়েছিলা, দেখি গিয়ে একটা বাচ্চার উপরে গ্রিল ফেলে লইছে, বুঝছেন নি? কেউ ধরে না হেরে, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। আমি এটার কোনো ধরে আসলে ডাক্তারের কাছে নিয়ে গেছি। কি প্রত্যক্ষদর্শী এবং যারা এর মধ্যে ছিল তারা হতলিত কি তারা দীর্ঘ সময় ধরিয়ে এর মধ্যে বিভিন্ন ওয়ার্কশপের লোহা জাতীয় জিনিস ভারী জিনিস এরা রাখে। এগিন মূলত যেভাবে রাখা দরকার এভাবে ন রাখিবার কারণে হঠাৎ করে এলেও দুর্ঘটনার সম্মুখীন হয়ে ফেলছি এই 7 বছরের শিশু হইবে। নর্মাল দোষী কিছু হবে, এটা নর্মাল দোষী যেটা বাঁধে নেই, কোনো কিছু করে নেই, এই অবস্থা দাঁড়ানো অবস্থা রাখে দিচ্ছে। সবসময় রাখে না তাড়াতাড়ি না, কিন্তু এখানে অবস্থা আমি দেখছি এটা তো বান্ধব রাখা দরকার ছিল, বা মজুত করে রাখা দরকার ছিল, বা সেভাবে রাখা দরকার ছিল। আমরা একজন মানুষ যদি এটা গায়ে পড়ে আমরা দূরে রাখতে পারবো না, আমরা মারা যেতে পারি। এটা তো ছোট বাঁচা পেচ্ছে, এটা বহু পছন্দ। এটা আমরা চাইতেছি এগুলো যেন ভবিষ্যতে যেন না হয় বা এগুলো সতর্কভাবে হয়, এটা সতর্কতা করা দরকার, তাদেরকেও জানানো দরকার। পরিস্থিতি অনুযায়ী মানুষজন আইয়ারে দরাদরি করে তারা তুলিয়ারে এক পর্যায়ে তার পরিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে লয়ে এলি দায়িত্বরত ডাক্তার তারে মৃত বলে ঘোষণা করে। আসলে এই সমাজের মধ্যে আরাতুন সচেতনতা হন খুব দরকার। আর সাথে থাকে বললে ধন্যবাদ। ইফতেখারুল হাসান, C71 নিউজ, চট্টগ্রাম।